মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মান্না। মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ওই বার্তায় বলা হয়, মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি হার্ট অ্যাটাক করেছেন। 72 ঘন্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শোয়েব মোহাম্মদ। সুবিধাভোগী প্রশাসন নিয়ে বেকায়দায় অন্তর্বর্তী সরকার। গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে জনপ্রশাসনে অনুমোদিত সংখ্যার চেয়ে প্রায় 1.5 গুণ বেশি কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ সচিব ও সচিব করা হয়েছে। অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদের ক্ষেত্রে এই সংখ্যা 2 গুণ ছাড়িয়ে গেছে। এতে অতিরিক্ত কর্মকর্তাদের বেতন ভাতা বাবদ একদিকে প্রশাসনিক ব্যয় যেমন হু হু করে বেড়েছে, তেমনি অনেক ক্ষেত্রে নিয়ম নীতি তোয়াক্কা না করে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দেয় বাকি কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিক্ষুব্ধ কর্মকর্তারা সামনে আসতে শুরু করেছেন। পদোন্নতি পদায়নের দাবিতে অনেকে বিক্ষোভ করছেন। এমনকি বিষয়টিকে কেন্দ্র করে সচিবালয় কর্মকর্তাদের মতো হাতাহাতির মতো ঘটনা ঘটতে দেখা গেছে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের সরিয়ে সেখানে নতুন মুখ আনতেও দেখা যাচ্ছে। ফলে মাথা ভারী প্রশাসনের মাথা আগামীতে আরো ভারী হতে যাচ্ছে কিনা সে প্রশ্নও উঠছে। এর মধ্যে আবার অভিযোগ পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে সুবিধা পাওয়া কর্মকর্তাদের কেউ নতুন সরকারকে সহযোগিতা করছেন না। সব মিলিয়ে ক্ষমতা বদলের 1.5 মাস পরেও প্রশাসনে এক ধরনের অস্থিরতা ও সরকারি কাজে ধীরগতি দেখা যাচ্ছে, যা নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কর্মকর্তাদের ভারে ভারসাম্যহীন প্রশাসন। কাঠামোগত দিক থেকে বাংলাদেশের জনপ্রশাসন অনেকটা পিরামিডের মতো হওয়ার কথা বলে জানাচ্ছেন সাবেক আমলারা। অর্থাৎ প্রশাসনের মাথার দিকে জনবল কম থাকবে এবং নিচের দিকে বেশি থাকবে, যা দেখতে অনেকটা মিশরের পিরামিডের মতো বলছিলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। অথচ এখন সেটির উল্টো চিত্র দেখা যাচ্ছে। সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি অনুসারে জনপ্রশাসনে নিয়মিত সচিবের পদ সংখ্যা 60টি, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেটি বাড়তে বাড়তে 82তে উন্নীত হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর আগের অনেক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার পাশাপাশি বেশ কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে কিছু কর্মকর্তাকে। এতে সচিবের সংখ্যা কিছুটা কমে এখন 74টিতে নেমে এসেছে। অন্যদিকে জনপ্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদের সংখ্যা 212টি রাখা হলেও এখন কাজ করছেন দ্বিগুণেরও বেশি কর্মকর্তা। সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির হিসেবে বর্তমানে কর্মরত অতিরিক্ত সচিবের সংখ্যা প্রায় 546 জন। এছাড়া একই অবস্থা দেখা যাচ্ছে যুগ্ম সচিব পদটির ক্ষেত্রেও। সরকার অনুমোদিত 205টি পদের বিপরীতে প্রশাসনে এখন যুগ্ম সচিব হিসেবে কাজ করছেন প্রায় 1147 জন। অতিরিক্ত এসব কর্মকর্তার কারণে প্রশাসনে এক ধরনের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। ফলে কাজকর্ম যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, বলেন সাবেক আমলা আবু আলম মোহাম্মদ শহীদ খান। নজিরবিহীন বিক্ষোভ ও অস্থিরতা। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর জনপ্রশাসনে যে মাত্রায় বিক্ষোভ ও অস্থিরতা দেখা গেছে, বাংলাদেশে আর কখনোই সেটি দেখা যায়নি বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশের ইতিহাসে এমনটা নজিরবিহীন। এমনকি 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরও প্রশাসনে এমন অস্থিরতা দেখা যায়নি, বলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। বস্তুত গত 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে জনপ্রশাসনে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। গত 1.5 মাসে প্রশাসনিক বিভিন্ন পদে ব্যাপক রদবদল হতে দেখা গেছে। স্বরাষ্ট্র, জনপ্রশাসন, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন করে বদলি, পদায়ন ও নিয়োগ করা হয়েছে কয়েকশো কর্মকর্তাকে। জনপ্রশাসন, নৌ পরিবহন সহ বেশ কিছু মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিবদের করা হয়েছে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাও। বাতিল করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব সহ আগের বেশিরভাগ চুক্তিভিত্তিক নিয়োগ। কেউ স্বেচ্ছায় পদত্যাগও করেছেন। জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভের এক পর্যায়ে গত 10 সেপ্টেম্বর সচিবালয়ে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটতে দেখা গেছে। পদোন্নতির জন্য এমন জোর জবরদস্তি আগে কখনো দেখা যায়নি। আর এমন পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BAS। নিয়ম নীতি না মেনে আগে দলীয় বিবেচনায় পদোন্নতি প্রদান করার কারণে বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সেটির ফলশ্রুতিতেই এখন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, বলেন BAS এর আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আনোয়ার উল্লাহ। প্রশাসনকে নিরপেক্ষ ও জনবান্ধব করে গড়ে তোলার জন্য যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেগুলোর সবই সরকার গ্রহণ করছে, বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। প্রশাসনে এখন যে অস্থিরতা দেখা যাচ্ছে, খুব শিগগিরই সেটা কেটে গিয়ে কাজে গতি ফিরবে বলেও আশা করছেন এই উপদেষ্টা।